হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। আমাদের আজকের ব্লগ হবে ময়মনসিংহের অন্যতম একটি স্থান। বলতে গেলে একসাথে ৩ টি স্থানে আপনারা ঘুরতে পারবেন এখানে। তার ভিতরে রয়েছে জয়নুল আবেদীন পার্ক, অত্যন্ত সুন্দর একটি পার্ক। রয়েছে ব্রহ্মপুত্র নদ। তার সাথে আরও দেখতে পারবেন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম। তাই এতগুলো স্থান আপনাকে ঘোরার জন্য চলে আসতে হবে ময়মনসিংহ জিরো পয়েন্টের এই স্থানটিতে। আর এই স্থানে আসার জন্যে ময়মনসিংহ যে কোনো স্থান থেকে আপনারা রিক্সায় বা অটোতে চলে আসতে পারবেন এবং বলতে হবে ময়মনসিংহ জিরো পয়েন্ট অথবা কাছারিঘাট যাব, তাহলেই আপনাকে রিক্সা বা অটো এই স্থানটিতে নিয়ে আসবে। এই স্থানে আপনাকে নামতে হবে এরকম নয়, আপনি চাইলে রিক্সা বা অটো নিয়ে চলে আসতে পারেন পার্কের আরেকটু ভেতরে। ভেতরে এই স্থানটিতে আপনারা নেমে যাবেন রিক্সা থেকে। আর এখান থেকেই মূলত শুরু হয়ে যায় পার্ক। এ পাশটিতে অত্যন্ত সুন্দর একটি স্থান রয়েছে। এটি হচ্ছে নৌকাঘাট। আপনারা চাইলে এখান থেকে খুবই অল্প টাকায় নৌকা ভ্রমণ করতে পারবেন। মানে আপনারা নদী পার হতে পারবেন, আবার এ পাশে নৌকা দিয়ে আবার চলে আসতে পারবেন। এই স্থানে খুব ভালো চা পাওয়া যায়। আপনারা যারা পার্কে চা খেতে চান তারা এখানে গরুর দুধের চা অথবা আদা লেবুর চা খেতে পারেন, টেস্ট করতে পারেন ময়মনসিংহের চায়ের স্বাদ। পাশাপাশি এখানে নৌকাগুলো দেখতে পারবেন এবং নদী থেকে বালু তোলা হচ্ছে, সেটিও এখানে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখান থেকে ব্রহ্মপুত্র নদের সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। নৌকা পারাপার, পাশাপাশি বালু উত্তোলন, তাছাড়া নদীর এপাশ ওপাশ দুপারই দেখা যায়। তো এখানেও আপনারা কিছুটা সময় অতিবাহিত করতে পারেন এবং এখানে চা খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশটিও উপভোগ করতে পারেন। নৌকার এই ঘাট থেকেই নদী পারাপার হওয়া যায়। এখান থেকেই ৫ অথবা ১০ টাকায় আপনারা নৌকায় নদীর ওই পারে যেতে পারবেন। একইভাবে ওই পাশ থেকে ৫ বা ১০ টাকায় আপনারা নদী পারাপার হয়ে এই রুটে আবার প্রবেশ করতে পারবেন। ঘাট থেকে আমরা এখন পার্কের মূল অংশে প্রবেশ করলাম। এপাশে খুব সুন্দর একটি ফুলের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ফুলের চারা অথবা ফুল কিনতে পারেন। পার্কের একদম পাশেই খুব বড় একটি মাঠ। এই স্থানটিতেই বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়। তার ভেতরে উল্লেখযোগ্য বাণিজ্য মেলা। ময়মনসিংহে যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় এটি এই স্থানেই হয়ে থাকে। তাই আপনারা যখন বাণিজ্য মেলায় ঘুরতে আসবেন তখন এই স্থানটিতে আসলেই হবে। এর সামনেই বেশ কিছু চায়ের দোকান দেখতে পাচ্ছেন। পার্কে অন্যতম একটি বিষয় পার্কের এই দোকানগুলোতে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া। এখন যেরকম সকালবেলা লোকজন খুবই কম, কিন্তু বিকেলে অথবা রাতে এরকম থাকে না। এখানে প্রচুর লোকজন থাকে। চা, গান এবং আড্ডায় মেতে ওঠে পার্কের এই পাশগুলোতে। পার্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় সকালবেলা নদীর পাড়ে এবং পার্কের এই পাশে সকালের বাজার বসে। এখানে কাঁচা সবজি, তাজা মাছ এবং অন্যান্য অনেক কিছুই এখানে বিক্রি হয়। এখানে বাজারটি সত্যিই অনেক বড় বাজার। তো এখানে লোকজন বা শহরের আশেপাশে যারা থাকে তারা সকালে হাঁটতে বের হয় এবং সাথে যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতে পারে। পার্কের বাজারে উল্লেখযোগ্য যে বিষয়টি আমার চোখে পড়ল সেটি সবুজ শাকসবজি এবং বিলের মাছ, তাছাড়া অন্যান্য শীতের সবজিগুলো ছিল। তো এখানে সবাই একটু তাজা সবজি, মাছ, একটু ভালো জিনিস কেনার জন্যই আসে, যেটি আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। কিন্তু এখানে তারা এই জিনিসটি এখানে মেনলি চেয়ে থাকে বা রীতিমতো সবসময় পেয়ে থাকে।
যে কারণে এই বাজারটি ডে বাই ডে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই বাজারটি প্রায় সকাল ১২টা পর্যন্ত হচ্ছে আপনারা পেয়ে যাবেন। যদি কেউ দেখতে চান বা এখানে বাজার করতে চান বা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই বিষয়টি উপভোগ করতে পারেন। বাজারের ঠিক পাশেই স্থানটিতে বসে চা খাওয়ার অনুভূতি অন্যরকম। কারণ একপাশে নদী, আরেক পাশে পার্ক, একদম নদীর সুন্দর একটি ভিউ এখান থেকে পাওয়া যায়। তাই হাতে ১ কাপ চা নিয়ে যদি এখানে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন, তাহলে খুব সুন্দর একটি সময় আপনি এখানে কাটাতে পারবেন। তাই ময়মনসিংহের এই জয়নুল আবেদীন পার্কে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এরকম সুন্দর একটি স্থানে বসে চা খেতে, খেতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার অনুরোধ রইল। তো এই পাশটিতে আমরা খুব সুন্দর একটি বাজার দেখতে পেলাম। বাজারটি প্রায় ১১টা-১২টা পর্যন্তই থাকে। আর যদি বাজার করতে, করতে খুবই ক্লান্ত হয়ে যান, তাহলে এরকম চায়ের দোকানগুলোতে বসে ১ কাপ চা খেতে পারেন। শীতে বাজারে আসলে খুব বেশি যেটি চোখে পড়ে সেটি হচ্ছে সবুজ শাকসবজি। কারণ শীতের সিজনে শাকসবজি খুব বেশি হয়। তার ভেতরে ফুলকপি, পাতাকপি এই জিনিসগুলো খুব বেশি দেখা যায়। পার্কে শুধু বাজারই থাকে না, পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শীতের পিঠা। তার ভিতর অন্যতম হচ্ছে চিতই পিঠা আর ভাপা পিঠা। আপনি সকালে পার্কে আসবেন আর পিঠা খাবেন না, সেটা আসলে হতে পারে না। এরকম একটি পরিবেশে, এরকম ঠান্ডা একটি পরিবেশে, কুয়াশাচ্ছন্ন পরিবেশে এরকম গরম, গরম পিঠা যদি আপনার চোখে পড়ে, তাহলে অবশ্যই আপনার পিঠা খেতে ইচ্ছে করবে এবং সেই পরিবেশটি আপনি পেয়ে যাবেন জয়নুল আবেদীন পার্কে। আর আমিও নিয়ে নিলাম ২টি চিতই পিঠা, সাথে ছিল ভর্তা। সত্যি অসাধারণ টেস্ট। পার্কে আরও পেয়ে যাবেন শীতের কাপড়। এখানে বিভিন্ন ধরনের শীতের কাপড়ের দোকানও বসে। আপনারা চাইলে এখান থেকে শীতের কাপড় কিনতে পারেন। এই দোকানগুলো সকালেই বসে, এগুলো রাতে বা বিকেলে আর পাওয়া যায় না। তো এগুলোর জন্য হচ্ছে আপনাকে সকালেই আসতে হবে। পার্কের অন্যতম একটি বিশাল স্থান নিয়ে আছে সার্কিট হাউস, খেলার মাঠ। ময়মনসিংহের অন্যতম একটি খেলার স্থান হচ্ছে এটি এবং মাঠটি হচ্ছে একদম পার্কের জয়নুল আবেদীন পার্কের একদম মোড়ে, যেটিকে ব্যাট বল চত্বর বলে, তার একদম সাথেই অবস্থিত। এবং আপনারা যারা টাউন হল মোড় থেকে পার্কের দিকে আসবেন, তারা প্রথমেই সার্কিট হাউস এই মাঠটি দেখতে পারবেন। আর এই স্থানটি হচ্ছে ব্যাট বল চত্বর বলে। পার্কে আসার জন্য ময়মনসিংহের যে কোনো স্থান থেকে আপনারা ব্যাট বল চত্বর নাম বললেই হচ্ছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এই স্থান থেকেই আপনারা চলে যেতে পারবেন পার্কের ডান পাশে এবং বাম পাশে। দুই পাশে হচ্ছে পার্কের মোটামুটি অনেকটুকু জায়গাই রয়েছে। আর সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি চলে আসছে টাউন হল মোড় থেকে। তো আপনারা শহরের যে কোনো স্থান থেকে দুইভাবেই আসতে পারেন। টাউন হলের মোড় থেকেও আসতে পারেন, আবার কাছারিঘাট থেকেও হচ্ছে আপনারা পার্কে প্রবেশ করতে পারবেন। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে একটি বাঁধ দিয়ে এই পার্কটি নির্মাণ করা হয়। আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক নামে পরিচিত। বিস্তৃত এই পার্কটি আপনার ভালোভাবে ঘুরে দেখতে প্রায় ১ থেকে ২ ঘন্টার মতো সময় লাগবে। ব্যাট বল চত্বর থেকে যদি আমি বাম দিকে এগিয়ে যাই, তাহলে এখানে বেশ কিছু রাইড দেখা যাবে, যেগুলো মূলত বিকেলবেলা বা বিভিন্ন বিশেষ ছুটির দিনগুলোতে বেশি দেখা যায়। আর যদি আপনার সাথে ছোট বাচ্চা থাকে, তাহলে তারা বিকেলের সময়টুকু খুব সুন্দরভাবে এই অংশগুলোতে উপভোগ করতে পারবে। তাছাড়া পার্কে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনার চোখে পড়বে, যেগুলো আপনার মনকে সত্যিই ভালো করে দিবে। শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান, এটি ময়মনসিংহের
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। পার্কের এই গেটটিকেই মূলত জয়নুল আবেদীন উদ্যান গেট হিসেবে ধরা হয়। গেটের আশেপাশেই বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, যেগুলো আপনাকে এর ভেতরে মেনে চলতে হবে। জয়নুল আবেদীন উদ্যানের দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, তাছাড়া মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি এবং জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান রয়েছে। সকালবেলা এইগুলো খুব বেশি দেখা না গেলেও আপনারা যদি বিকেলে আসেন তাহলে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখতে পারবেন। উদ্যানের এই রাস্তাটুকু অনেক সুন্দর। আপনারা জয়নুল আবেদীন পার্কের এবং উদ্যানের ভেতরে আসলে অবশ্যই এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাবেন। তার একপাশে নদীর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আর বাম পাশে রয়েছে উদ্যানের অংশ এবং নদী এবং নৌকার চলাচল এবং প্রাকৃতিক এই দৃশ্য সত্যি অসম্ভব সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবং আপনারা চাইলে নৌকা দিয়েও এই প্রাকৃতিক পরিবেশ এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে এবং নৌকা ভাড়া করার আগে আপনার কোথায় কোথায় ঘুরবেন, কত সময় ঘুরবেন সেটি আগে ঠিক করে নেবেন। আমার কাছে পার্কের বা উদ্যানের এই অংশটুকু খুবই ভালো লেগেছে। এখানে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে, যেগুলো দেখেই মনে হচ্ছে এগুলোর বয়স অনেক বছর। এগুলো আসলেই পার্কের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এটি হচ্ছে বৈশাখী মঞ্চ। পয়লা বৈশাখে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এখানেও হয়ে থাকে। উদ্যানের ভেতরে বেশ কিছু বসার জায়গা রয়েছে। মূলত পার্কের সম্পূর্ণ স্থানগুলোতেই বেশ কিছু বসার স্থান রয়েছে এবং আপনারা চাইলে এখানে বসে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সুন্দর সময় চাইলে এখানে বসে কাটাতে পারেন। পার্কের ভেতরে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান ছাড়াও আপনারা স্থায়ী কিছু দোকান পেয়ে যাবেন, যেরকম ফুচকা হাউস এবং ব্রহ্মপুত্র বেলি। এখানে আপনারা বিভিন্ন ধরনের ভারী খাবারের আইটেমগুলো এখানে পেয়ে যাবেন। এই দোকানগুলো পার্কের ভেতরে খুবই জনপ্রিয়। ব্রহ্মপুত্র বেলির সামনে দিয়ে কিছু দূর হেঁটে গেলেই সামনে আমরা একটি লাইব্রেরি দেখতে পারবো। চলুন লাইব্রেরি পর্যন্ত যেতে যেতে আপনারা যারা ঢাকা থেকে আসবেন, কিভাবে আসবেন সেটি শেয়ার করি। ঢাকা থেকে ইউনাইটেড, শৌখিন, আলম এশিয়া এছাড়া বিভিন্ন ধরনের বাস চলে আসে ময়মনসিংহে। ভাড়া 250 থেকে 350 টাকা পর্যন্ত নিয়ে থাকে। ঢাকা থেকে ময়মনসিংহে আসতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে এবং বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই অটো বা রিকশায় আপনারা জয়নুল আবেদীন পার্কে চলে আসতে পারবেন। তাছাড়া ট্রেনে আপনারা যদি ময়মনসিংহে ভ্রমণ করতে চান তাহলে তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস এইসব ট্রেনের যে কোনোটায় আপনার সময় এবং পছন্দ মতো ট্রেনে সরাসরি ময়মনসিংহে যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া 120 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আর স্টেশন থেকে খুব সহজেই আপনি রিক্সা বা অটোতে পার্কে চলে আসতে পারবেন। ভাড়া লাগতে পারে 30 থেকে 40 টাকা। আমি শিওর করে বলতে পারি পার্কে আসলে এই প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। শীতকালে পার্কের সৌন্দর্য এবং বর্ষাকালে পার্কের সৌন্দর্য দুটি সম্পূর্ণই আলাদা, কারণ শীতকালে নদীতে পানি কম থাকে আর বর্ষাকালে নদীতে পানি অনেক বেশি থাকে। তাই এই দুটি সৌন্দর্য দেখার জন্য আপনাকে শীতকালে এবং বর্ষাকালে আলাদাভাবেই এই পার্কে আসতে হবে।
দেখতে দেখতে আমরা পার্কের একদম শেষ প্রান্তে চলে এসেছি, জয়নুল আবেদীন শিল্পাচার্য সংগ্রহশালায়। শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না। তবে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের 20 টাকা, শিশুদের জন্য 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। জয়নুল আবেদীন উদ্যানের দ্বিতীয় গেটের ঠিক সামনে একটি ভাস্কর্য রয়েছে। আমরা এখন দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করব এবং আপনারা যারা ঢাকা থেকে বা দেশের যে কোনো স্থান থেকে ময়মনসিংহে ঘুরতে আসবেন এবং কোথায় থাকবেন ভাবছেন, তাদের জন্য পরামর্শ হলো ঢাকা বা ময়মনসিংহের আশেপাশে থেকে যদি আপনি জয়নুল আবেদীন পার্ক সহ শহরের অন্যান্য স্থান ঘুরে দেখতে চান, তাহলে দিনে গিয়েই দিনে চলে আসতে পারবেন। আপনাদের রাতে থাকার প্রয়োজন হবে না। তবে যদি আপনাকে রাতে থাকতেই হয়, তবে ময়মনসিংহ শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমিন ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মুস্তাফিজ, হোটেল সিলভার ক্যাসেল উল্লেখযোগ্য বলা যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।